তামিম ইকবালের বিকল্প আসলে আরেক তামিম ইকবাল হয়েও উঠতে পারে না আমাদের ইয়াং তামিম। নাহিদ রানাকে মিস করছি কারণ হচ্ছে তানজিম সাকিব আমাদের অত গুরুত্বপূর্ণ রোল পালন করতে পারে নাই। चाहे इंडिया जीते चाहे पाकिस्तान, खुशी होगी, मुकाबला अच्छा होगा। আজকে তো আসলে রীতিমতো হতাশ হয়ে যাচ্ছি, আমাদের টপ অর্ডাররা যেভাবে ব্যর্থ করছে আমাদেরকে। মিডল অর্ডার ধৈর্য ধরে যেভাবে একটা জুটি করছে, বড় একটা জুটির মাধ্যমে আমরা একটা ভালো স্কোর পাইছি, না হলে তো অনেক লজ্জার একটা বিষয় হতো। তারপরে সবকিছু মিলে বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। বাংলাদেশের টপ অর্ডার নিয়ে যে তামিম ইকবালের বিকল্প আসলে আরেক তামিম ইকবাল হয়েও উঠতে পারে না আমাদের ইয়াং তামিম। আসলে বিষয়টা যে টপ 1 থেকে 5 পর্যন্ত আমাদের যে রান আসার কথা ছিল, আমরা তো রান পাই নাই। আর যদি টপ অর্ডারে যদি ভালো রান করতে পারতো আমরা এই ম্যাচটা জিততেই পারতাম। একবারে হেসে খেলে জিতার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর আমাদের কিছু মিসফিল্ডিং হয়েছে, মিসফিল্ডিং গুলার বিষয় আমরা এইগুলা দেখতে হবে খুব ভালো করে আমাদের প্লেয়ারেরা। যখন গ্যালারিতে ভারতীয় দর্শকদের সঙ্গে আপনারা একই সঙ্গে খেলা দেখেন, আসলে তখন দর্শকদের লড়াইটা কেমন হয়? দর্শকদের লড়াইটা খুবই চমৎকার ছিল। আমরা আমাদের টিমকে, আমাদের দেশকে প্রেজেন্টেশন করছি, তারা তাদের দেশকে প্রেজেন্টেশন করছে। এদের মধ্যে খুবই ভ্রাতৃত্বপূর্ণ ছিল, এটার মধ্যে কোনো সমস্যা ছিল না। আমরা হ্যাঁ না, স্লেজিং হয় নাই। খুবই আন্তরিকতার মধ্য দিয়ে উভয় দেশের মানুষ সহযোগিতা করেই উপভোগ করছে। আমি দেখছি যে আমার কাছে তো অত্যন্ত ভালো লাগে। ওদের সাথে আমি আজকে 17 ইয়ার্স এখানে একসাথে কাজ করি, এদের সাথে একই অফিসে কাজ করি আমরা। তো আমার সাথে সবগুলাই ইন্ডিয়ান ফ্রেন্ড আমার। তো ওদের সবগুলার আমার ভালো লাগে, এদের ব্যবহার ভালো। এরা টিকিটটা নিয়ে আমার নিয়ে আসে এখানে অফিস থেকে, ডাইরেক্ট এখানে ম্যাচ দেখার লাগে চলে এসেছি অফিস থেকে। তো দেখেন, খেলার মাঠে এটা হলো আলাদা বিষয়, কিন্তু এমনি ফ্রেন্ডলি আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। তো বাংলাদেশ ইন্ডিয়া এমনি ফ্রেন্ড, কিন্তু আমাদের যে খেলা নিয়ে যে একটা দৌড়তো এগুলো তো থাকেই, খেলার ওইটা মাঠের মধ্যেই থাকে। টিকিট কি উনি আপনাকে দিয়েছেন? হ্যাঁ, উনি আমাকে গিফট করছে টিকিট, এমনকি সবসময় গিফট করে, এমনকি বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে সবসময়। No, no. So basically, I had tickets and I was working till evening. And then in the evening, I told him, "Do you want to go and watch the match?" He's like, "I'm not sure Bangladesh will win or not." I'm like, "Let's go and enjoy at least the atmosphere." So I told him to come along with me, and we thought of at least watching the last phase of the match. And whomsoever wins, at the end of the day, it's a sport game. But at least we were able to come together and enjoy. অবশ্যই নাহিদ রানাকে মিস করছি কারণ হচ্ছে তানজিম সাকিব আমাদের অত গুরুত্বপূর্ণ রোল পালন করতে পারে নাই। সো নাহিদ রানা দরকার ছিল, যেহেতু ফাস্ট বোলিং। কারণ মোস্তাফিজ অনেক স্লো ডেলিভারি দিছে, রোহিত শর্মা দেখা মারছে, বুঝছেন। সো আমাদের নাসুম আহমেদও দরকার ছিল, প্লাস নাহিদ রানাকেও দরকার ছিল আজকে, স্পেশালি ইন্ডিয়ার সাথে। আর আমাদের টপ অর্ডারদের কিছু ব্যর্থতার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আর মুশফিকুর রহিমের থেকে আমাদের অন্তত 50+ রান এক্সপেকটেশন ছিল। আসলে আমাদের আজকে ওপেনিং ভালো ছিল না। তাওহিদ হৃদয় ম্যাচটা বের করে আনছে প্রথম থেকে। তাওহিদ হৃদয় যদি আজকে ভালো না খেলতো, ম্যাচ বের করে না রান না করতে পারতো, তাহলে আজকে আমাদের বাংলাদেশের মান সম্মান থাকতো না। 100 রানের ভিতরে মেবি আমরা অল উইকেট। বাট তাওহিদ হৃদয় এখান থেকে টেনে ম্যাচটা টেনে বের করে আনছে। ওই কারণে সে অনেকক্ষণ খেলার কারণে ইনজুরি হয়ে গেছে। এটা কোনো নাটকে ছিল না। এটা কিভাবে নাটক? সে অনেক টাইম নিয়ে খেলছে, কারণ ও তাহিদ উইকেট ধরে রাখছে প্রথম থেকেই, তা না হলে বাংলাদেশ আরো আগেই অল উইকেট। बहुत अच्छा लगा और बहुत बढ़िया, जैसे मैच होना चाहिए वैसा हुआ। वन साइड पहले लग रहा था 5 विकेट गिर गया था, लेकिन कम बैक किया बांग्लादेश ने और जो स्कोर था 230 का वो लेके गए। लेकिन बॉलिंग भी बहुत बेटर किया बांग्लादेश ने, लेकिन टीम इंडिया ने जो बैटिंग करी, रोहित शर्मा ने बहुत अच्छी पारी खेली और शुभमन गिल इज द गुड प्ले। और विराट पाजी जल्दी आउट हो गए, हम चाह रहे थे कि विराट पाजी 50 मारे बिल्कुल, लेकिन फाइनली टीम इंडिया जीत गया पहला मैच, क्योंकि पहला मैच जीतना बहुत जरूरी था। लेकिन विराट पाजी बिल्कुल तैयार हैं इंडिया पाकिस्तान के लिए, तो बांग्लादेश के लिए बहुत बढ़िया ऑसम बैटिंग। इंजरी भी हो गया तब भी वो इतना अच्छा खेला, तो गुड बैटिंग। देखो, बैटर को अच्छा खेला है तो उसको अच्छा बोलना चाहिए। तो उनका साथ किसी ने नहीं दिया, 2 आदमी खेले, लेकिन पूरा टीम अगर अच्छा खेलता तो 250, 278, 280 रन स्कोर बहुत डिफिकल्ट हो जाता। बट टीम इंडिया ने अच्छी बॉलिंग करी, शामी ने 5 विकेट लिखी है और बांग्लादेश को एक तरफा कर दिया। बिल्कुल मिस करेंगे। और अब तो बहुत टफ हो गया। देखो, अब पाकिस्तान को हराना पड़ेगा, बांग्लादेश को। न्यूजीलैंड सामने है, दोनों मैच क्रूशियल रह जाएंगे अगर सेमीज में एंट्री करनी है। लेकिन फाइनली
ये मैच इंडिया जीत गया है और पाकिस्तान अब 23 तारीख को इंडिया भिड़ेगा पाकिस्तान। हमको इंडिया का खेल अच्छा लगा, बहुत अच्छा लगा। बहुत अच्छा शुभमन गिल ने बहुत अच्छा आज बैटिंग किया, बहुत अच्छी उसकी बैट्समैन थी एंड और मोहम्मद शमी ने बहुत अच्छी बॉलिंग कराई है। इंडिया जिंदाबाद। अभी जो संडे को मैच है ना, वो इंशाल्लाह चाहे इंडिया जीते चाहे पाकिस्तान, खुशी होगी, मुकाबला अच्छा होगा, ठीक है ना। चाहे पाकिस्तान जीते चाहे इंडिया जीते, इंशाल्लाह हम खुश होएगा। बस मुकाबला अच्छा होना चाहिए, सख्त होना चाहिए। ओके, थैंक यू वेरी मच।